টেস্ট আর টি-20তে একটু সমস্যা, কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ দারুণ দল। গেল কয়েক বছর ধরে বাংলাদেশকে নিয়ে এটাই ছিল ট্যাগলাইন, কিন্তু সেই একমাত্র আশার প্রদীপও যেন নিভে যাচ্ছে। আইসিসির সর্বশেষ বাৎসরিক র্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ পিছিয়ে 10ম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ওয়ানডেতে 4 রেটিং পয়েন্ট হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল, তবে টেস্ট ও টি-20তে অবস্থান আগের মতোই, 9ম। আইসিসি জানিয়েছে 2024 সালের মে মাস থেকে শুরু হওয়া ম্যাচগুলোকে এই হালনাগাদে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে, আর তার আগের 2 বছরের পারফরমেন্স ধরেছে অর্ধেক করে। গত এক বছরে 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশ খেলেছে 8টি ম্যাচ, জয় হয়েছে মাত্র 1টিতে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা। তার আগে নভেম্বরে আফগানিস্তানের কাছে সিরিজ হার এবং ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশ, সব মিলে নেমে গেছে র্যাঙ্কিং। বাংলাদেশকে 10-এ নামিয়ে 9 নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, যারা গত এক বছরে 9 ম্যাচে জয় পেয়েছে 6টিতে। তাদের রেটিং বেড়েছে 5 পয়েন্ট, দাঁড়িয়েছে 83। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড হারিয়েছে 4 পয়েন্ট, নেমে গেছে 8ম স্থানে। তাদের ওপরে এখন আফগানিস্তান, রেটিং 91। ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, 2 পয়েন্ট বেড়ে এখন তাদের রেটিং 124। দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড, রেটিং 109। টি-20তেও শীর্ষে রয়েছে ভারত, 271 পয়েন্ট নিয়ে। তবে পেছন থেকে চেপে আসছে অস্ট্রেলিয়া, 262 রেটিং নিয়ে ব্যবধান কমিয়ে এনেছে 1 পয়েন্টে। এবার প্রথমবারের মতো টি-20 র্যাঙ্কিংয়ে 100 দলকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, আগে ছিল 80টি। এই হালনাগাদে শ্রীলঙ্কা উঠে গেছে 7ম স্থানে, পাকিস্তান নেমে গেছে 8-এ। বাংলাদেশের অবস্থান 9ম আর 10ম স্থানে আফগানিস্তান।